রহমান বাংলাদেশে আসবেন। তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বার্তা নিয়ে আসবেন। তারেক রহমান বাংলাদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার বার্তা নিয়ে আসবেন। এই বিধ্বস্ত বাংলাদেশকে আবার নতুন করে বিনির্মাণের বার্তা নিয়ে তারেক রহমান বাংলাদেশে আসবেন। সুতরাং আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের দৃষ্টি ওই এয়ারপোর্টের দিকে ঢাকা। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। এয়ারপোর্টের দিকে সেই ধারাবাহিকতায় আমরা নারায়ণগঞ্জের আপামর জনতা আমরা আজকে একদিন আগেই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা এখান থেকে যাত্রা শুরু করব। হাজার হাজার মানুষ, নারী পুরুষ, ছাত্র জনতা, সাধারণ খেটে খাওয়া মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য আমাদের সঙ্গে পায়ে হেঁটে যাত্রা শুরু করবে। আমরা গলাকাটা ব্রিজ পর্যন্ত আমরা পায়ে হেঁটে যাব। তারপরে সেখান থেকে আমরা গাড়ি ঘোড়া মারফত লঞ্চ যে যেভাবে পারি আমরা ওই 300 ফিটে গিয়ে আজকে রাত্রি যাপন করব। বন্ধুরা আমার, আপনাদের জন্য সেইখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। যারা সেখানে যেতে চান আপনারা সবাই সেখানে যাবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। আমরা যদি আজকে সেখানে যেতে পারি তাহলে এটা সারা বাংলাদেশে একটা মেসেজ হয়ে যাবে যে নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার মানুষ একদিন আগেই ওই এয়ারপোর্টে এসে জমা হয়েছে। কাজেই কেউ ঘরে বসে থাকবে না। এই বার্তাটাই আমরা দিতে চাই সারা বাংলাদেশে। আমরা সারা বাংলাদেশে বার্তা দিতে চাই, আপনারা সবাই ঘর থেকে বের হয়ে আসেন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন। এই তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্যই আমরা এয়ারপোর্টে যাব। তারেক রহমানকে গ্রহণ করার জন্যই আমরা এয়ারপোর্টে যাব। তাকে ফুল ছিটিয়ে আমরা